हैप्पी बर्थडे हैप्पी बर्थडे हैप्पी बर्थडे नाच पिजामा पकड़ के पट्टे। আমার ছেলের জন্মদিনে বাসায় ছোটোখাটো একটা প্রোগ্রাম করা হয়েছিল। মানাফের 1 বছর পূর্ণ হওয়ায় সবাই অনেক বেশি খুশি ছিল। লাম, লাবিব, তানজিদ ওরা সবচেয়ে বেশি খুশি ছিল ওদের ছোট্ট ভাইয়ের জন্মদিন। দেখতে দেখতে 1টা বছর কেটে গেল। আজ তার জন্মদিন। আমার কুল জুড়ে, আমার ঘর জুড়ে সে আমাকে আলোকিত করে এই পৃথিবীতে এসেছিল। আজ তার জন্মদিন। এই জন্মদিনের খুশিতে সবাই অনেক বেশি খুশি। আমার ছেলের আনন্দের দিনগুলো, খুশির দিনগুলো কারো নজর না লাগুক। ওর মা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে ওর আনন্দের মুহূর্তগুলো কেউ পৃথিবীতে নষ্ট করতে পারবে না, এটা আমার ওয়াদা। এই তো আমরা সবাই মিলে আমার ছেলের জন্য বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছিলাম। ঘর সাজাবো। আমি তেমন করে রুম সাজাতে পারি না, লাম খুব সুন্দর করে রুম সাজায়। ওর মামা, মামি, ওর খালামণি, ভাই সবাই মিলে একটু হেল্প করতেছিল লামকে। সবাই বেলুনগুলি ফুলিয়ে দিচ্ছিল, তাহলে খুব সুন্দরভাবে রুম সাজানো সহজ হবে। ওর নানু এখানে আছে, পিছনে ছিল মানাফ, মানাফের বাবা। মানাফ কিন্তু সকাল থেকে কান্নাকাটি করতেছিল। ওর জন্মদিনের দিন এত বেশি কান্নাকাটি করছে গাইস, আপনারা ছোট ছোট রিলসগুলোতে দেখতে পেয়েছেন মানাফ কি পরিমাণ কান্নাকাটি করছে। এইদিকে সব বেলুনগুলো বাতাসে উড়ে যাচ্ছিল, সবগুলো বারান্দার এখানে রাখছিলাম। তারপরও বেলুনগুলো এত বেশি উঠতেছিল কারণ বাইরে অনেক বেশি বাতাস ছিল, ঝড় ছিল। তার কারণে বারান্দায় যতবার বেলুন রাখা হয়েছিল বেলুনগুলো রুমের মধ্যে আসতেছিল উড়ে উড়ে। এইদিকে আমি বললাম যে তাড়াতাড়ি সাজিয়ে ফেলো, না হলে বেলুনগুলো সব উড়ে যাবে। দেন লাম একটু তাড়াতাড়ি করছিল আর লামকে হেল্প করতেছিল তানজিদ, কস্টিপ দিয়ে, বেলুন দিয়ে। লাবিব সাহায্য করছিল আর আমিও কিছু বেলুন ফুলিয়ে নিচ্ছিলাম। ওইদিকে ওর মামি খাবারের ওইদিকে খুবই ব্যস্ত ছিল। ওর খালামণি রুম টুম পরিষ্কার করলো। ওর নানু মানাফকে নিয়ে বসেছিল। মানাফ যেহেতু সকাল থেকে কারো কাছেই যাচ্ছিল না, এই যে মানাফকে গোসল করিয়ে এখানে ওর নানু কার্টুন ছেড়ে দিল আর ও দেখছিল। যতক্ষণ কার্টুন ছিল ততক্ষণ সে ভালো ছিল, যখন কার্টুন অফ করে দেওয়া হলো তখন থেকে সে কান্না শুরু করছে। তার আগেও একটু বেশি কান্না করছিল, সকাল থেকেই সে এরকম করতেছিল। দেখেন গাইস কি পরিমাণ বাতাস। লাম কিন্তু খুব আস্তে ধীরে সাজাচ্ছিল কারণ এইদিকে বাতাসের পরিমাণ অনেক বেশি ছিল। আমার ঘরের বারান্দার এই দরজা দিয়ে এত বেশি বাতাস আসে, যখন কারেন্ট থাকে না বা অন্ধকার থাকে তখন আমরা এখানে বসে থাকি আর বাতাস, প্রচণ্ড বাতাসে আমাদের উড়িয়ে নিয়ে যায়, আমাদের তখন বাইরে যেতে হয় না। যাই হোক, এইদিকে লাবিব অনেক বেশি দুষ্টামি করতেছিল 2 হাতে 2টা বেলুন নিয়ে। আমার ছেলের খুশির দিনে ওরা সবাই অনেক বেশি খুশি ছিল, এটা দেখে খুবই ভালো লাগতেছিল। আর কিছু মানুষের কিন্তু অনেক বেশি হিংসা, যারা আমার ছেলেকে নিয়ে হিংসামি করে তাতে আমাদের কোনো যায় আসে না। তাদের জন্য আমাদের আনন্দের দিনগুলো কখনোই আমরা মাটি করব না, সেটা তারা ভালো করেই জানে। হয়তো বা একটা সময় আমার আনন্দগুলো তারা মাটি করেছে, বাট আমার ছেলের আনন্দ সেটা তো কখনোই সম্ভব না ওর মা বেঁচে থাকতে। যাই হোক, তারা অবশ্যই জানে হিংসার ফল কিন্তু তারা নিজেরাই পায়, এটা কিন্তু আমি নিজ চোখে দেখেছি। আমি এখনও বলবো আমার ছেলেকে নিয়ে হিংসে করে আজকাল কোনো লাভ নেই। অন্যের জন্য গর্ত খুঁদলে সেই গর্ততে নিজেই পড়তে হয়। আমাদের বাবুর্চি এখন চলে আসছে মানে কিছুক্ষণ আগেই আসছে। আমি ব্যস্ততার কারণে এইদিকে আসতেই পারিনি। এই জায়গাটা এত বেশি নোংরা, আমি যতবারই পরিষ্কার করি না কেন ততবারই এই জায়গাটা নোংরা করে রাখে। কি যে এক অবস্থা, এখন আর পরিষ্কার করি না, যা হবার হোক। তাই এখন এই জায়গাটা অনেক বেশি নোংরামি দেখা যাচ্ছিল। এইদিকে আমি চলে আসছিলাম বাবুর্চির এইখানে কি রান্না চলছে দেখার জন্য। আমি কিন্তু অন্য বাসায় প্রোগ্রাম হলে অনেক বেশি এনজয় করি, বাট নিজেদের বাসায় প্রোগ্রাম হলে তখন অনেক বেশি ব্যস্ত হয়ে যাই। অন্যের বাসায় প্রোগ্রাম হলে নিজেদের কোনো কাজ করতে হয় না, বাট নিজের বাসায় প্রোগ্রাম হলে নিজেদের অনেক বেশি কাজ থাকে। এই যে আলু পেঁয়াজ এগুলো কাটাকাটি, বাবুর্চি কখন আসলো তাকে নাস্তা দেওয়া, মশলা রেডি করা, সব কিছু নিজেদের দায়িত্বের মধ্যে থাকে। তো এর জন্য হয়তো বা ব্যস্ততার মধ্যেও আনন্দ উপভোগ করা যায়, এটা অনেকে জানে আবার জানে না। আমার কাছে তো ব্যস্ততার মধ্যে আনন্দ উপভোগ করতে খুবই ভালো লাগে। এইদিকে আমার হাব্বির কী অবস্থা দেখেন, ও অনেক বেশি কাজ করতেছিল সকাল থেকে। যেহেতু আমাদের বাসায় কোনো পুরুষ মানুষ নাই, আমার ভাই আর ও ছাড়া আর কেউ কোনো কাজে হেল্প করে নাই ছেলেদের মধ্যে। মেয়েদের মধ্যে আমার ভাবি, মা, বোন, লাম,
আমরা সবাই ছিলাম। আমার হাব্বির একমাত্র ছেলের জন্মদিন, ও তো কাজ করবে, এটাই স্বাভাবিক। আমার বাচ্চার আজকে জন্মদিন, সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।